হ্যালো এভরিওয়ান, চলো আজকের ভিডিওটা পার্সেলগুলো ওপেনিং করতে করতে শুরু করতে তোমার সাথে ইন্ট্রোটাও শেয়ার করি। এই পার্সেলগুলো গতকালকে এসেছিলো, তো গতকালকের পার্সেল ওপেনিং করে জাস্ট ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু ভাবলাম যে আজকে তো ভিডিও শ্যুট করিনি, তোমার সাথে শেয়ার করবো কী করে। তাই আজকের ভিডিও আজকে রামনবমী 26শে নভেম্বরের ভিডিও তোমার সাথে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই এসছে কিছু হেয়ার সিরাম, যেটা অর্ডার করেছিলাম। অনেক দিন ধরেই অর্ডার করেছিলাম, এক একটা দিন এক একটা পার্সেল, যেগুলো আমার নেই ছিল না, কিন্তু সব কটা পার্সেল একদিনে এসেছে। যাক, পেয়ে তো গেছি, এটাই অনেক। তারপরে একটা সানগ্লাস নিয়েছি, সানগ্লাসটা দেখো কেমন হয়েছে। এটা কিন্তু পুরোটাই কাচের ওপরে। এই একটা গেল, কীভাবে ছিল আমি না বুঝতে পারছিলাম না, আটকাতে পারছিলাম না। নেক্সট আরও একটা পার্সেল ওপেনিং করছি, এটাও একটা সানগ্লাস। তো আমার যেই সব জিনিসগুলো নেই সেই সব জিনিসগুলো করছি, আর সাথে তো পাশে আমার বড় মেয়ে রয়েছেই, হাতাহাতি করা শুরু করে দিয়েছে, এটা ওটা ধরে টানতে শুরু করে দিয়েছে। ভাবলাম যে সব থেকে যে দামি সানগ্লাসটা অর্ডার দিয়েছি সেটার বাস্ক নেই, আর যেটা একটু কম দামি সেটার বাস্ক আছে, এটা মানা যায়, এটা ভাবা যায়। সানগ্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো। এটা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ একটা সানগ্লাস, এটা আমি তুলে তুলে পরবো। আরেকটা পার্সেল দেখো, আমি এই পার্সেলটা কোথা দিয়ে যে ওপেন করবো আমি বুঝতেই পারছিলাম না। ফাইনালি একটা জায়গা পেলাম, সেখানটা দিয়েই ওপেনটা করা শুরু করলাম। কিছু পার্সেল এসেছিলো সকালের দিকে, কিছু পার্সেল এসেছিলো সেটা ওপেন করেছিলাম রাত্রির দিকে। এখানে রয়েছে দুটো সানস্ক্রিন। তো ব্যাস, এই তো ছিল। আর যেহেতু আজকে রামনবমী, তো রামনবমী দেখো সকালবেলায় উঠে ঘর দর মুছে টুছে দিয়ে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে সুরজিৎকে চা করে দোকানে পাঠিয়ে দিয়ে আমি বসেছি পুজোতে। দুষ্টুর স্কুল যেহেতু ছুটি নেই, তো দিদি বা তোমাকে পুজোটা দিতে হবে, তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছি। সবাইকে জানাচ্ছি রামনবমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আর যেহেতু লক্ষ্মীবার, বৃহস্পতিবার, তো সেই বৃহস্পতিবারের পুজোটাও অনেকক্ষণের একটা পুজো দেওয়ার কিন্তু পালা। চলো, ধূপ ধুনো দিয়ে ভালোভাবে পুজোটা দিয়ে নিয়েছি। আবার হলো গিয়ে দুষ্টুকে তারপরে ভাত মধ্যেই ডিম সিদ্ধ দিয়ে রেখেছিলাম, তো ওকে হরলিক্স, বিস্কুট, ডিম সিদ্ধ সব কিছু খাইয়ে দিয়েছি। আর কতগুলো জামা কাপড় কেচেছি, রেখেছি ওপরের দড়িটা, নিচের দড়িটা কিন্তু না। তারপরে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে গাড়ির হর্নের আওয়াজ পেলাম, রাস্তায় বেরিয়ে দেখলাম যে হ্যাঁ গাড়ি আসছে, তো ও গাড়িতে চলে গেল। আর আজকে আবার দুষ্টুর স্কুলে রয়েছে প্যারেন্টস টিচার মিটিং, ওকে গাড়ি তো দিয়ে আসবে, কিন্তু মিটিংটা ওদের ছুটির ঠিক 1-1.5 ঘন্টা আগে শুরু হয়, যাতে বাচ্চা কাচ্চাদের নিয়ে ছুটির টাইমে আমরা একবার ফিরতে পারি। ঘরে এসেই ডিমটা তুলে নিয়ে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, যেহেতু ভাতটা উপর এখনও রয়েছেই। আর এখানে শুরুতে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, যেটুকুনি সম্ভব করে নিয়েছি। আর এখানে দেখো ডাল করলাম একটুখানি, যেহেতু মা আসবে, ভাই আসবে, যেহেতু আমি বাড়ি থাকবো না তার জন্য। আর এখানে ডালটা করার আগে ছোটোটার জন্য আর বড়োটার জন্য ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে তুলে নিয়েছি। মা আর ভাই চলে এসেছে। মা আসার সময় যেহেতু সকালে আসলে পরোটা নিয়ে আসে, আর রাত্রিরে আসলে ফাস্টফুড নিয়ে আসে, তো সব কিছুই একটা নিয়মভাবিক চলে। আর সমস্ত কিছু খেয়ে টেয়ে নিয়ে মার হাতে রান্না আর ছোটো মেয়ের দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়েছি। আমি আর আমার একটা ফ্রেন্ডের সাথে যাচ্ছি স্কুলে, দুজনে একসাথেই যাচ্ছি। ফেরার সময় সুরজিৎ আসবে, সুরজিৎ আমাদের নিতে আসবে। তো আমরা চলে গেলাম। তো তোমার সাথে তো ইন্ট্রোটা শেয়ার করা হয়নি। সো হ্যালো এভরিওয়ান, আমি লাভলি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে, আমার চ্যানেল লাভলি রিক্তাতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর রামনবমীর দিন অনেক স্কুলই ছুটি, আমাদের স্কুলটায় ছুটি নেই, কেন জানি না। এই স্কুলের এত কম ছুটি দেয়, আমি তো কোনো কিছু কাজকর্ম এক্সিকিউট করে উঠতে পারি না। যেহেতু প্যারেন্টস টিচার মিটিং আছে কেজি 1দের, তো সমস্ত কেজি 1দের প্যারেন্টসরাই এসেছিলো। তারপরে ওদের যেহেতু স্কুলের গ্রাউন্ডেই এরকম পার্ক করা আছে, তো ওর ছুটির টাইমে ওরা একটু বায়না করে পার্কে যাওয়ার জন্য, তো ওদেরকে একটু দোল্লা চড়িয়ে নিয়ে এলাম। এবার ওকে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি বাইরে, কারণ সুরজিৎ ফোন করেছিল যে সুরজিৎ এসে গেছে। ওখান থেকে চলে আসলাম কোপার্স কালীবাড়ির সামনে। এখানে না আমার একটুখানি মাখা খেতে ইচ্ছা করছিল, আমি যখন এই টাইমে বেরোই কোনো না কোনো মাখা নিই। তো এখানে দেখলাম কোনো চটপটি ছিল না, কিন্তু এখানে লাউ, কুমড়ো, কামরাঙা, পেয়ারা এই সমস্ত ছিল। তো আমি এখান থেকে কামরাঙা মাখা কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো ভাত, ডাল, এ তো তোমাদের দেখিয়েছিলাম। মা করেছিল কাতলা মাছের ঝোল, আর তার সাথে একটু মোচা বাটা। ওই খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। দুষ্টুকে পড়াতে এসেছিলো, দুষ্টু পড়ে নিয়েছে। সন্ধ্যেবেলায় বাবা নিয়ে এসেছিলো পকোড়া, সেই পকোড়া দিয়ে স্যালাড দিয়ে চা খেয়ে নিলাম। আর সন্ধ্যেবেলার পুজোটা ভাই দিয়ে দিয়েছে, আমার আর চাপ ছিল না। তারপর সবাই মিলে রেডি হয়ে নিলাম, যাচ্ছি রামনবমী উপলক্ষে আমাদের রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে যে মেলাটা হয়েছে সেই মেলাটা দেখতে। ফার্স্ট টাইম রামনবমী উপলক্ষে কোনো পুজো বা ঠাকুর দেখতে যাচ্ছি, এবং মেলাটাও দেখতে যাচ্ছি। আর আমাদের চাবিকেটের অবস্থা ঠিক এই রকম। এইখানেই আমার 45 মিনিট কেটে গেছে। কোথায় গেটটা একদিকে পড়বে, একদিকে মিডিলে টুকটুকি দাঁড়িয়েছে, যাচ্ছে তাই অবস্থা, যাচ্ছে তাই। ভিড় এড়িয়ে কোনো রকমে অনেক
চেষ্টা করে গেলাম, মারা আবার চলে যাবে বাড়ি। আমি আবার মেলা একটুখানি ঘুরতে বেরোলাম মেয়েদেরকে নিয়ে। আজকে ছিল ওদের ইউনিট টেস্টের খাতা দেখানো, তো ও খুব ভালো মার্কস করেছে, তার জন্যই ওকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া। তাছাড়া আদার্স কোনো রিজন ছিল না যে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া। মিডিলে আমার ছোটো মেয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, তার জন্য আমি বাড়ির থেকে টোটালি বেরোনো বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু কি করা যাবে, চলো জয় শ্রীরাম বলে, জয় হনুমান বলে বেরিয়ে পড়েছি। ঠাকুরের কৃপায় ওদেরকে একটু ঘুরতে নিয়ে বাবা আবার আমাকে নামিয়ে দিয়ে মা ভাইকে নিয়ে চলে যাবে বাড়ি। ওরা জাস্ট আজকে প্যারেন্টস টিচার মিটিংটা যাতে আমি হ্যান্ডেল করতে পারি সেই জন্যই এসেছিলো, নয়তো বা আসতো না আজকে। আর এসেছি যখন, আর চাটা খেয়ে হাতে অনেকটা সময়ও ছিল, তাই ভাবলাম যে যাই মেলাটা 1-1.5 ঘন্টার জন্য একটু ঘুরেই আসি। কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যে তো আমাদের প্রায় 45 মিনিট ওই জ্যামেই আটকে গেছে। আমাকে বাবা বাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 9:45টার কাছাকাছি হয়ে গেছিলো। মাঠ প্রাঙ্গণে দেখলাম চারিপাশ দিয়ে দোকান বসেছে, মাঠের মিডিলটা ফাঁকা আছে, একদিকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, আর এই যে বড় প্যান্ডেলটা করেছে আর লাইটিং ডেকোরেশন তো ওয়াও। আর এর ভেতরেই রয়েছে হনুমান আর কিন্তু রামের একটা মূর্তি। বাইরে তো অন্নপূর্ণার সাথে আরও 2খানা মূর্তি তো ছিলই। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। অনেকদিন পর ভিডিও শ্যুট করলে যা হয়, কিছু কিছু সময় তো আমার ক্যামেরা অন করতেই মনে থাকে না, সিন তো হয়েই যায়, আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো বাড়ি চলে আসলাম, এখন দুষ্টুকে বসেছি একটু হোমওয়ার্ক করতে। সুরজিতের আসতে যেতে একটু লেট হবে, আর ভাবলাম ও আসলেই ভাত টাত খাবো। দুপুরে যা রান্না হয়েছিল সেই খাওয়া দাওয়া হবে, তা ভাবলাম যে ও একটুখানি হোমওয়ার্কটা করে নিই, আর আমিও তোমার সাথে ভিডিওটা এখানে শেষ করে দিই। আমাদের প্রায় শুতে 12টাই বাজে। তো চলো টাটা, গুড নাইট। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে দেবে। বাই।